আজকে 25শে ডিসেম্বর ভোরবেলা 5:30টার সময় আমরা বেরিয়ে পড়লাম। গন্তব্য মায়াপুর। হ্যাঁ, এবার মায়াপুর ঘুরতে যাচ্ছি, সাথে নবদ্বীপটাও ঘোরার প্ল্যান আছে। শীতের সকাল, ভোরবেলা বেরিয়ে পড়েছি। অনেকটা পথ অতিক্রান্ত করে এসে খুব খিদে পেয়ে গেছিলো, প্রায় 4 ঘন্টা লেগেছে। তো আমরা এইখানে মাঝে একটু ব্রেক জার্নি করে নিলাম। কৃষ্ণনগরে নেমে একটু কচুরি, ছোলার ডাল খেয়ে নিলাম। ঠিক সকাল 10টার সময় আমরা পৌঁছে গেলাম মায়াপুরে। 25শে ডিসেম্বর পড়ায় দিনটা প্রচণ্ড ভিড় ছিল, চারিদিকে লোকে লোকারণ্য। তার মধ্যেই ঠেলে ঠেলে ধীরে ধীরে এগিয়ে চললাম মায়াপুরের মেইন দ্বারের উদ্দেশ্যে। প্রধান যে দ্বার, এই যে এইটাতে, এখানে সামনে চলে এলাম আমরা। মায়াপুরে ঢুকতে দরজাতেই সব বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চন্দনের বাটি নিয়ে, মাথায় তিলক কাটবে বলে। আমিও এই সুযোগে একটু করে নিলাম। তারপরে ধীরে ধীরে এগিয়ে চললাম ভেতরে। ঢুকে ডান দিকে কি সুন্দর একটা ফোয়ারা দেখা যাচ্ছে, এগিয়ে চললাম সেই দিকেই। ফোয়ারাটা তো খুব ভালো লাগছিল দেখতে। সবাই ওখানে ভিড় করে দাঁড়িয়েছিল এবং তার ঠিক পেছন দিকটাতেই রয়েছে বড় একটা মন্দির। ডান দিকে ফোয়ারা হচ্ছিল আর ঠিক বাঁদিকে অখণ্ড নাম সংকীর্তন হয়ে যাচ্ছিল। ওখানে কন্টিনিউয়াস ঠাকুরের গান, নাম গান হয়ে যায়। খুব ভালো লাগছিল শুনতে, পরিবেশটা দারুণ লাগছিল। আমরা নাম গান শুনতে শুনতে গদা ভবনের দিকে এগিয়ে চললাম, কারণ আমাদের খাবার কুপন কেটে খাবারের ব্যবস্থা করতে হবে। গদা ভবনে খাওয়ার ব্যবস্থা। ওখানে এগোতে এগোতে ডান দিকে সেই নতুন মন্দিরটা, যেটা বিশাল বড় মন্দির হচ্ছে, সেই মন্দিরটা তৈরি হচ্ছে দেখতে পেলাম। কিন্তু আমরা ওই মন্দিরে আর ঢুকিনি, যদিও ওখানে 50 টাকা করে টিকিট কেটে ঢুকতে বলছিল। কিছুই নেই ভেতরে, শুধু আন্ডার কনস্ট্রাকশন। মন্দিরের ভেতরে কি সুন্দর ফুল, চারিদিকে নানান রঙের ফুলের সমাহার, দেখতে বড়ই ভালো লাগছিল এবং ছবি তুলতেও খুব ভালো লাগছিল। সবাই দেখছিল আর ছবিও তুলছিল। ডোডো এখানে রাশিয়ানদের থেকে খুব খুশি হয়ে গেছে। আর যেহেতু ক্রিসমাস ছিল, তাই খুব ভালো একটা র্যালি দেখতে পেলাম। রাধাকৃষ্ণ রথে করে নিয়ে বেরিয়েছে এবং ওই দেখো দূরে সান্টা আসছে। ভাবা যায় সান্টা ক্লজ হরে কৃষ্ণ হরে হরে গাইছে। যাই হোক, ফাইনালি আমরা মেইন মন্দির দর্শন করে বেরোলাম। ওখানে কোনো মোবাইল, পার্স এগুলো অ্যালাউড নয়, তাই জন্য বাইরেই রাখতে হয়েছে। এত অপূর্ব লাগলো ভেতরে, নাম সংকীর্তন হচ্ছিল এবং খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। আমার যদিও ফার্স্ট টাইম মায়াপুর আসা, খুবই ভালো লাগলো। এবং তারপরে ভাবলাম যে এই গোশালাটা একটু ঘুরে আসি, সেই গোশালার দিকেই এগোচ্ছিলাম। তা করতে করতে দেখতে পেলাম ছোট্ট একটা মেলা, এই যে গীতা প্রদর্শনী, একটা ছোট্ট মেলা মতো অনুষ্ঠিত হচ্ছে ওখানে। এবং সেখানে ওই সবই মন্দিরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের জপের ওই যে ব্যাগগুলো, মালাগুলো এবং ওই ঠাকুরেরই জিনিস সব বিক্রি হচ্ছে। আমরা কয়েকটা জিনিস কিনলামও, কিনে গোশালার দিকে এগিয়ে গেলাম। এবার ডোডোর আবদার গরুর গাড়িতে চাপবো। তা এই দেখো, এটা ছিল আগের গরুর গাড়ি এবং পরের গরুর গাড়িতে আমরা চেপেছি। যেটাতে চেপেছি সেটার ভিডিও হয়নি, এটা আগেরটা বেরিয়ে গেল, এটারই ভিডিও করেছি। গরুগুলো কি বিশাল, বাপরে বাপ! আর এগুলো হচ্ছে মডার্নাইজড গরুর গাড়ি, মডার্নাইজড কার্ট যাকে বলে। এটা গুরুকুল। গরুর গাড়িতে যা স্পিড, বাবা! যাই হোক, ওই নতুন মন্দিরটা দেখা যাচ্ছে, আর এখন যেটার পাশ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গুরুকুল।
জোরে কেমন লাগছে? ভালো। গরুর গাড়িতে প্রথমবার এক্সপেরিয়েন্স করলাম গরুর গাড়িতে। এই চলে আসবো। হ্যাঁ দাঁড়া, গরু পাবি তবে তো আসবি। চ আয়, হাত ধর। গোশালা পৌঁছে গেলাম গোশালায়, আর নেমেই ডোডোর চিন্তা যাবো কিন্তু গরুর গাড়িতে। গরু নেই তো, এইদিকে কত গরু থাকে। এই দেখো সিং, একটাই আছে। ওই তো ওইদিকে আছে সব, শীতকাল বলে রোদে রেখেছে। বাবা শিং দেখ, শাশুড়ের মতন। ওই দেখ গরু, দূর থেকে দেখবি, হাত ফাত দিস না বাবা। কিছু খেতে খাওয়াতে ইচ্ছা করে। বাবারে আয় ডোডো আয়, করিস না। ও দেখ ওটাকে হাতাচ্ছে, হাত দিবি? হ্যাঁ, হাত দেবো। এর তো কত ছোট ছোট শিং। এর শিং নেই, এর শিং নেই। চেটে দেয় যদি। খেয়ে নিল, এই ফেলে দিল। যাস, নাকে হাত দিয়ে দে একটুখানি। ব্যাস। জাবর কাটছে দেখ। জাবর? হ্যাঁ এটাকে বলে জাবর কাটা। এর শিংটা কেটে দিই। যার সামনে যাস না বাবা। আয় আয় এদিকে আয়, এদিকে আয়। দেখ গোবর আছে, গোবরের পিছনে পড়িস না আবার। এটা যদি পুরো ছেড়ে দেয় না, ফাইট লেগে যাবে। দেখ এইগুলো খাওয়ায় গরুকে, এই যে এইগুলো খাওয়ায়। না না, খাওয়াবে গরুকে। কিছু খাওয়াতে ইচ্ছা হচ্ছে। কত করে এগুলো? 10 টাকা করে হবে। গোশালা ঘুরে এসে আমরা লাইন দিয়ে গদা ভবনে দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করেছিলাম, এবং তারপরে বেশ কিছুটা টাইম ছিল, ভাবলাম নবদ্বীপটা ঘুরে আসি। তাই নবদ্বীপে ঘুরতে যাওয়ার জন্য জেটি ঘাটে আমরা লাইন করে দাঁড়িয়ে রয়েছি। লঞ্চ এলে লঞ্চে উঠে ওপারে যাব নবদ্বীপে। লঞ্চ আসার পরে লঞ্চে আমরা সবাই উঠে পড়লাম, এবং লঞ্চে বেশ সুন্দর বসার জায়গা আছে, যদিও হুড়মুড়িয়ে সবাই উঠে তাড়াতাড়ি বসে পড়লো। যাই হোক আমরাও বসতে পেয়ে গেছিলাম। এবার যখন লঞ্চটা ছাড়লো আমরা এগিয়ে চলেছি নবদ্বীপের উদ্দেশ্যে। কি ভালো লাগছিল। দুপুরের মহাপ্রসাদে আমাদের ছিল ভাত, ডাল, রুটি, মটর পনির, আলু ফুলকপির তরকারি আর পায়েস, এবং সেটা আমরা খুব সাদরেই গ্রহণ করেছিলাম। কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু 25শে ডিসেম্বর প্রচণ্ড ভিড় ছিল। ওইটাই ভিড়টাই একটু কষ্ট হয়েছে, বাকি খুব এনজয় করেছি। ওই যে দূরে আরেকটা লঞ্চ এসে জেটি ঘাটে লাগছে, আর আমাদের লঞ্চটা ছেড়ে এগিয়ে চলে যাচ্ছে জেটি ঘাট থেকে। এটাতে এই লঞ্চে ভ্রমণ করতে গিয়ে সব থেকে মজার একটা জিনিস যেটা আমরা দেখলাম, জলঙ্গি নদী আর গঙ্গার মিলনস্থল, সঙ্গমস্থল। কি সুন্দর, দুটো জলের রং যে আলাদা সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছিল। জলের কালারটা দেখ, দেখে যা, তাড়াতাড়ি দেখে যা, তাড়াতাড়ি দেখে যা, তাড়াতাড়ি দেখে যা। এই দেখ জলের কালারটা দেখ, হলুদ আর সবুজ দেখ মিশে গেল। দেখলি এটা লাইট আর এটা ডিপ, দেখলি ওই দিকটা লাইট ছিল আর এই দিকটা ডিপ ছিল। হ্যাঁ জলঙ্গি।
নবদ্বীপ পৌঁছে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখলাম। রাধা মাধবের মন্দির, গুপ্ত বৃন্দাবন, বিষ্ণুপ্রিয়া মাতার বাড়ি, চরণ পাদুকা, চৈতন্যদেবের চরণ পাদুকা, আরও কয়েকজনের বাড়ি, এসব দেখলাম। সোনার গৌরাঙ্গ দেখলাম। এইসব স্থান দর্শন করে এবার আবার মায়াপুরে ফেরার পালা। মায়াপুরের দিকে এগিয়ে যেতে হবে এবার। ওরা বল মায়াপুরে ফিরে এলাম এবং যাওয়ার সময় হয়ে এসছে। এবার বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এগিয়ে এসে দেখলাম এখানেও নাম সংকীর্তন হচ্ছে এবং প্রচণ্ড ভিড়। 25শে ডিসেম্বর। এখনও দেখছি অন্যদিকে লাইন করে কোথায় কি হচ্ছে। আর আমরা সারাদিন ঘুরে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেলাম, আর ভালো লাগছিল না। তাই ভাবলাম না, মায়াপুরকে প্রণাম জানিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে ফিরে চলি। দেখা হবে অন্য ব্লগে। টাটা।